আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং সবাই যার যার বাসায় নিরাপদে আছো। তোমরা জানো তোমাদের গণিতের অষ্টম অধ্যায় থেকে আমরা গড় বিষয় নিয়ে আলোচনা করতেছি এবং গড় বিষয়ে আলোচনা করতে গিয়ে ইতিমধ্যে আমরা অনেক অঙ্ক করেছি। আজও আমি তোমাদেরকে একটি কাঠামোবদ্ধ অঙ্ক দেখাবো। তোমরা খুবই মনোযোগ সহকারে আজকের এই অঙ্কটি দেখবে। আসো আমরা বোর্ডে অঙ্কটি লিখে ফেলি। অপু ও দীপুর গড় বয়স 22 বছর, দীপু ও টিপুর গড় বয়স 24 বছর, অপুর বয়স 21 বছর। অপু ও দীপুর মোট বয়স কত? ক নাম্বার বের করতে হবে। খ নাম্বার বের করতে হবে দীপুর বয়স কত, গ নাম্বার বের করতে হবে টিপুর বয়স কত এবং ঘ নম্বরে আমার বের করতে হবে তাদের তিনজনের গড় বয়স কত। তো আমরা ক থেকে শুরু করলাম। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে অপু ও দীপুর গড় বয়স 22 বছর। তো গড় বয়স থেকে বা গড় কোনো কিছু থেকে মোট বের করতে হলে আমার অবশ্যই গুণ দিতে হবে। কী দ্বারা গুণ দিতে হবে? সংখ্যাগুলোর সংখ্যা দ্বারা গুণ দিতে হবে। তো এখানে অপু ও দীপু মোট কতজন? 2 জন। অপু একজন, দীপু একজন। তাদের গড় বয়স আছে 22 বছর। তো আমি লিখতে পারি অপু ও দীপুর গড় বয়স 22 বছর। এখন অপু ও দীপুর মোট বয়স কত? অপু ও দীপুর মোট বয়স কত হবে? 22 গুণ 2। কেন 2 হবে? এখানে তারা লোক হলো 2 জন, অপু একজন, দীপু একজন। 2 দুগুণে 4, 2 দুগুণে 4। কত হয়েছে? 44 বছর। আমার এটাই হবে উত্তর। উত্তর কত? 44 বছর। এবার আসা যাক খ নাম্বারে। খ নাম্বারে চেয়েছে যে দীপুর বয়স কত। একটু খেয়াল করো, আমার উদ্দীপকে দেওয়া আছে অপুর বয়স 21 বছর, কিন্তু ক নাম্বার আমরা কি পেয়েছি? অপু ও দীপুর মোট বয়সটা আমরা পেয়েছি। তো মোট বয়স কত? 44 বছর। এখানে কার বয়স? অপুর বয়স এবং দীপুর বয়স। তো এই 2 জনের বয়স থেকে যদি আমরা একজনের বয়স বাদ দেই, মানে অপুর বয়স বাদ দেই, তাহলেই আমরা দীপুর বয়স পেয়ে যাব। তো আমরা লিখতে পারি যে ক থেকে বা ক হতে পাই অপু ও দীপুর মোট বয়স কত? 44 বছর। কার বয়স দেওয়া আছে? অপুর বয়স দেওয়া আছে। তো লিখে দাও অপুর বয়স কত বছর? 21 বছর। বিয়োগ দিয়ে দাও। 4 থেকে 1 গেলে থাকে 3, 4 থেকে 2 গেলে থাকে 2। এটি কার বয়স? দীপুর বয়স 23 বছর। উত্তর দীপুর বয়স 23 বছর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা দীপুর বয়স বের করলাম। এবার আমার বের করতে হবে টিপুর বয়স কত। কিন্তু এখানে দেওয়া আছে দীপু ও টিপুর গড় বয়স। আমরা একটু মুছে ফেলি বোর্ডটা।
এখানে দেওয়া আছে দীপু ও টিপুর গড় বয়স 24 বছর, কিন্তু আমরা খ থেকে পেয়েছি দীপুর বয়স 23 বছর। তো দীপু ও টিপুর গড় বয়স থেকে প্রথমে আমি এই দুইজনের মোট বয়স বের করব। সুতরাং আমরা লিখতে পারি দীপু ও টিপুর গড় বয়স 24 বছর, দীপু ও টিপুর মোট বয়স 24 গুণ 2। কেন 2? দীপু ও টিপু দুইজন, সেই জন্য আমরা 2 দ্বারা গুণ দিয়েছি। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 24 বছর। এই যে দীপু ও টিপু, দীপুর বয়স আমরা খ থেকে পেয়েছি 23 বছর। তো আমরা লিখতে পারি যে খ হতে পাই দীপুর বয়স কত বছর? 23 বছর। তাহলে টিপুর বয়স কত হবে? তাদের দুইজনের বয়স থেকে যদি আমি দীপুর বয়সটা বাদ দেই, মানে দুইজনের বয়স কত? 48 বছর। এখান থেকে যদি আমি 23 বছর বাদ দেই, তাহলেই আমরা টিপুর বয়সটা পেয়ে যাব। তো 3 আছে কত হলে 8 হবে 5, হাতে কিছু নাই। 2 আছে কত হলে 4 হবে 2। এটা কার বয়স? টিপুর বয়স। উত্তরে আমরা লিখতে পারি যে টিপুর বয়স 25 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এই তিনজনের মোট বয়স বের করব। তো তিনজনের মোট বয়স যদি বের করতে হয়, তিনজনের বয়স কত সেটা আমার আগে জানতে হবে, যা আমরা খ নাম্বার থেকে, গ নাম্বার থেকে এবং যা দেওয়া আছে তা থেকে জানতে পেরেছি। তো আমরা লিখে ফেলি গ নম্বরে। প্রথমে লেখো অপুর বয়স কত বছর বলো তো? এটা দেওয়া আছে 21 বছর। তারপর লেখো দীপুর বয়স, এটা আমরা খ থেকে পেয়েছি। কত বছর পেয়েছিলাম? 23 বছর। তারপর লেখো টিপুর বয়স কত পেয়েছিলাম? 25 বছর। তিনজনের মোট বয়স কত আসছে দেখো, 5 আর 3 8, 8 আর 1 9, হাতে কিছু নাই। 2 2 4, 4 আর 2 6, 69 বছর। এখন এই তিনজনের গড় বয়স কত? অতএব তিনজনের গড় বয়স কী হবে বলো তো? যেহেতু তিনজন, মোট থেকে গড় বের করব, সেহেতু আমরা ভাগ দেব। কত দিয়ে ভাগ দেব? 3 দিয়ে ভাগ দেব। কারণ কি এখানে লোক হলো তিনজন। যদি আমরা 69কে 3 দ্বারা ভাগ দেই, 3 দুগুণে 6, 9 নেমে যায়, 3 3 9, কত আসে? 23। তো আমরা লিখতে পারি
23 বছর। উত্তর কত হবে? উত্তর 23 বছর তাদের 3 জনের গড় বয়স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার তোমরা এই গড় সংক্রান্ত একটি বাড়ির কাজ নেবে এবং বাসায় বসে এই বাড়ির কাজটি করবে। আসো আমরা বাড়ির কাজটি বোর্ডে লিখে ফেলি। একটি ঝুড়িতে 150টি আম আছে, এরূপ 10টি ঝুড়িতে যে আম আছে সেই আম থেকে সুমনকে 475টি আম এবং রুমাকে 575টি আম দেওয়া হলো। বাকি আমগুলো অনামিকাকে দেওয়া হলো। ক নম্বরে অনামিকা কতটি আম পেল? খ নম্বরে অনামিকা কত ঝুড়ি আম পেল? গ নম্বরে তাদের 3 জনের আমের গড় কত? তোমরা বাসায় অবশ্যই এই বাড়ির কাজটি করবে এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করবে। তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।